একটা ব্যবসা আছে, আরেকটা ব্যবসা নিয়ে সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করা যায়। আয় হায় 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 রে, আশা করতে 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 আশাই থেকে যায়, শেষ পর্যন্ত আশা রাইখা ওই লোকটা অন্ধকার কবরের পাড়ি জমায়। আমার প্রিয় বন্ধুগণ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে, ওই কবরের ভিতরে গেলে আমারে আমনেরে কিছু জিগাইব কিনা? হ্যাঁ না এমনিতে ছেড়ে দিব? আও না এমনিতে ছাড়বো? এরা যদি ঘুষ খাইতো তাইলে এনে ছাড় লইলে, ফেরেশতারা ঘুষ খায়? আজরাইলে যদি ঘুষ খাইতো, আয় হায় 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 হায়, দুনিয়ার যত টেহা আছে, যত স্বর্ণ আছে, সব কিছু থাকলো আজরাইলের কবজাই। জোরে কন ঠিক কিনা? আজরাইল আয় যদি একবার কইতো আমি কিন্তু আই পড়ছি, আর হ্যাঁ যদি কইতো কত দিলে যাইবা, হ্যাঁ তাহলে আজরাইলে কইলে এত দিলে যামু। আমার প্রাণের ভাইয়েরা, সারা পৃথিবীর বিনিময়ে হলেও লোকটা বেঁচে থাকার জন্য চেষ্টা করতো। জোরে কন ঠিক কিনা? আজরাইলে যেহেতু গুসটুস খানা, কবরে যে ফেরেশতা থাকবো এরাও কিন্তু গুসটুস খাইতো না। আমগর এখানে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখকগণ আছেন, এরাও ঘুষ খানা। আমনে বালা কইলে বালা লেহে, খারাপ কইলে খারাপ রেহে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি মারা যায়, এই লোকটাকে যখন কবরস্থ করা হয়, ওই লোকটার কাছে ফেরেশতা আয়ে দুইজন। কয়জন? কথা কয় না কয়জন? দুইজন ফেরেশতা আসবে। এক নাম্বার ফেরেশতা মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতা আইসা এই লোকটারে উড়াইয়া বওয়াইবো, বসাইবো। কি করব? বসাবে। বসায়া লোকটারে প্রশ্ন করব তিনটা। কয়টা প্রশ্ন করব? কথা কয় না তো কয়টা? ও তিনটা প্রশ্ন করবে। প্রশ্নগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমত ইনশাআল্লাহ কামে লাগবো। মনে মনে কইতারেন হুজুর প্রশ্নগুলো যখন আমরা মনে রাখবো তাইলে দিকে বলে দিতে পারবো। আও না, যতটা সহজ মনে করেন ততটা না। ওই প্রশ্নের উত্তর দিতে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু সামানাপাতি দুনিয়ার জমিন থেকে জোগাড় করে নিতে হইব। এক নাম্বার প্রশ্ন করব, মার রব্বুকা, জিজ্ঞাসা করব তোমার আল্লাহ কেডা, তোমার রব কে। লোকটা যদি ভালো মানুষ হয়, মুমিন মুত্তাকি হয়, জীবনে কোনোদিন কারো কাঁচা লাইলের মধ্যে ভাড়া দিছে না, জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দেই নাই, জীবনে কোনোদিন কারো মনের মধ্যে কোনো কষ্ট দেই নাই, এই মনে একটা ভালো মানুষ হইলে সাথে সাথে উত্তর দিব রব্বি আল্লাহ, আমার আপনার রবকে। আর ওজোরে কোন কে? সাথে সাথে উত্তর দিয়া লাইব আমার আপনার রব হলো আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এটা গেল এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন যাবে অমান দিনুকা। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্মের নাম কিতা। তখন এই ডাক দিয়া কইব আমার ধর্মের নাম হলো দিনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম কি? আরো জোরে কন্যা নাম কি? আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত না। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? এই যে ইসলাম ধর্ম আমি আর আপনি পাইলাম, এই ধর্মের কর্ম আছে না নাই? আমরা এই ধর্মের কর্মটা তো করতাম পারি না। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই ইসলাম ধর্মের প্রথম কর্ম হলো কোন পুরুষ এবং মহিলা, যখন কোন মুসলমান পুরুষ এবং মহিলা বালেগা হয়ে যায়, তাদের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত কি পড়া? যখন কি পড়া? এই নামাজের হিসাব হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দীদের কাছ থেকে নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যুরকান সুবহানাল্লাহ। হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম কোন কি হিসাব নিব? নামাজের হিসাব নেবে। যেই নামাজের হিসাবটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নিবে, এই নামাজটা যথাসময়ে যখন তখন যখনই সময় হয় সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমরা এই নামাজ নিয়ে খামখেয়ালি করি, নামাজ নিয়ে খামখেয়ালি করে এমন মুসল্লি আসেনি? এমন মুসল্লি এখানে বহুত থাকতে পারে যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? দেখবেন সারা সপ্তাহ কোনো খবর নাই, সারা সপ্তাহের মসজিদে যাওয়ার কোনো খবর নাই। মাশাআল্লাহ, শুক্রবারটা আইলে একবারে সামনের কাতারে গিয়ে উপস্থিত হয়ে থাকা।
যাই হোক, আমার কথা হলো, যেহেতু সারা সপ্তাহ খবর নাই, সপ্তাহে একদিন গেছস, এখন থেকে নিয়াত কর আল্লাহ মরণ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না। আবার এমন মুসল্লি বহুত আছে যারা নাকি ভাই সাহেব সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস আসলে সবে কদরে নামাজ পড়ে, আসেনি? হ্যাঁ, এই নামাজ দিয়া বেহেশত যাউন যাইবনি? সাফার দাঁত থাকতো না, বাইঙ্গালে বুবাইরে ফেরেশতারা শক্ত ফিটা দিবে। যাই হোক আমার প্রিয় বন্ধু, ঘন্টা সময় নষ্ট করেন। আপনি চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা সময় আড্ডা দিয়ে নষ্ট করেন, আর মসজিদে গেলে ইমাম সাহেব যদি কোনো মতে খালি একটু লম্বা চূড়া লইতে পারে, দুহানো আয় আলোচনা শুরু করে দে, হুজুররা দুপুরের গরো খা, আজারা থেকে কোনো কাম নাই, এত বড় লম্বা চূড়া লইনি। এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবগর বিরুদ্ধে সমালোচনা করা খুব সহজ। আমি দেখেছি, আমি বহুত জায়গার মধ্যে দেখছি, বালা করে দাঁত মরাইতে পারে না, বালা করে লুঙ্গিটা ফিনতারে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ইমামের বিরুদ্ধে এসে সমালোচনা করে, এমন মুসল্লি আছে না নাই? আপনি কয় নাম্বারের মুসল্লি মিয়া? আপনি জানেন কার বিরুদ্ধে আপনি সমালোচনা করেন? ইমাম অর্থ হইল নেতা। ইমাম অর্থ কি? আমরা আসলে নেতা হইলাম মসজিদ বাহিরে না, আমরা নেতা হইলাম জানাজার সময়, আমরা নেতা হইলাম দুয়ার সময়। কিন্তু এলাকার মধ্যে কোনো বেরগুল লাগছে, যদি বলা হয় হুজুর কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে দেন, তাহলে এই বেডার এলাকার মধ্যে থাকতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আপনারা একটু কষ্ট করবেন, নামাজ যথাসময়ে পড়বেন, নামাজের ভিতরে যতগুলো এই কায়দা কানুন আছে, যতগুলো নিয়মগুলো আছে, এই নিয়ম কানুনগুলো একটু মেনে চলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দান করবেন, আমলের মধ্যে মজা দান করবেন, পরজগতে এই আমলগুলো কাজে লাগবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক কাজ করার মতো তৌফিক দান করুন। সকলে জোরে বলি, আরো জোরে বলি। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমার প্রাণের ভাইয়েরা, এবার খেয়াল করে দেখেন, ফেরেশতারা আমি আর আপনি কবরের মধ্যে শুয়াইয়া দিলে আমাকে আপনাকে প্রশ্ন না করবো কয়টা? ঘুমা গেছে নাকি? কয়টা প্রশ্ন করব? 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো আমার আপনার রবকে, 2 নাম্বার প্রশ্ন হলো আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমার আপনার ধর্মের নাম কি। আমি আর আপনি যদি ভালো মানুষ হয়, সাথে সাথে উত্তর দিব আমার আপনার ধর্মের নাম হলো দ্বীনুল ইসলাম, আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। আর যদি তাসলিমা নাসরিনের মতন হয়, তাইলে তো কোনো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কিনা? কেমন জীবন গঠন করছে তাসলিমা নাসরিনে, ভারতে মইরা মইরা গেছে গা, বাংলাদেশের মানুষ ফেসবুকে দেখলাম খালি কয় আলহামদুলিল্লাহ। কেমন জীবন গঠন তুমি করিলা, মরণের পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিনের মতন কোন মেয়ে যেন আল্লাহ তাআলা কোন মায়ের ঘরে এই বাংলাদেশের জন্ম না দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের ভাইরাস থেকে হেফাজত করে। সকলে জোরে বলি আমিন। 3 নাম্বার প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা। 3 নাম্বার প্রশ্ন হবে তোমার নেতার নাম কি। আমি আর আপনি যদি ভালো মানুষ হয়, সাথে সাথে উত্তর দিব আমার আপনার নেতার নাম হলো মুহাম্মাদুর, জোরে কই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন নেতাটা পাইছি, যেই নেতাটার কোনো তুলনা হয় না, যেই নেতার জীবনে কলঙ্কের কোনো দাগ নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা এমন একজন নেতা পেয়েছি আমার প্রিয় বন্ধুগণ, যেই নেতাটার বিরুদ্ধে কাজ করছে কিন্তু এই নেতার সপক্ষে সাক্ষী দিছে, উনি হলো আলামিন, উনি একজন সত্যবাদী লোক। কাফের বেঈমানেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করছে আমার প্রিয় বন্ধুগণ, ওনার ব্যক্তিগত কোনো আমলের কারণে না। এরা চিন্তা করছে উনি যদি আর একটা ধর্মের দাওয়াত দেয় তাহলে আমাদের ধর্ম। ও তাই? আমার প্রিয় বন্ধুগণ, আমরা কেমন নেতাটা পাইছি, যেই নেতাটার কোনো তুলনা হয় না। আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতাটা আমার আপনারে ভুলে নাই। আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতাটা কঠিন থেকে কঠিন দিনেও আমার আপনার কথা বলবে না। জোরে কোন ঠিক কিনা? আর বর্তমান জমানায় আমি আর আপনি এমন নেতার পিছনে ঘুরি, ঠেলা আইলে নেতা দেশ থুইয়া ফলাইয়া জায়গা আসেনি। কিতারে কারবারটা কিতা? এখন এরা ডাক দিয়ে কই কার পিছনে এত বছর শ্রম করলাম, শ্রম দিলাম কার পিছনে? আমার প্রাণের ভাইয়েরা, আমরা এমন নেতার অনুকরণ অনুসরণ করি যেই নেতার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের নেতার তুলনা করতে গেলে, বর্ণনা দিতে গেলে অনেক লম্বা চূড়া কথা হয়ে যাবে। আমি তো লম্বা চূড়া কথা বলার সময়ও আমার হাতে নাই। আমি একটুখানের উদাহরণ পেশ করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আমার প্রিয় বন্ধুগণ, হাসরের দিনে কঠিন ময়দানে, বুখারী শরীফেতে হাদিসখানে এসেছে, অনেক লম্বা চূড়া হাদিস। হাসরের দিনে কঠিন ময়দানে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষগুলো একটা মাঠের মধ্যে দাঁড়াইয়া থাকবে। মানুষগুলো অতিষ্ঠ হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া একটাই কাকতি মিনতি করবে, দেখেন যে কোনো প্রকারে হোক এই দুর্বিষহ বিপদ থেকে আমাদেরকে একটু বাঁচাইবার ব্যবস্থা করেন। সবাই না করে দিবে, তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে দেখাইয়া দিবেন, উনার নাম হবে মুহাম্মাদুর, দুরকম মুহাম্মাদুর। সবাই দৌড়াইয়া মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, নবী গো, ও নবী, যেই পরিমাণ কষ্টে আছি অতীতে কোনোদিন সেই পরিমাণে কষ্টে ছিলাম না, এই কষ্ট থেকে আপনি আমাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি জীবনে বহুত কেঁদেছেন, আপনি জীবনে বহুত কেঁদেছেন, আপনি শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘ 3 বছর জেল খেটেছেন, আপনি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন, আপনি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আপনার শরীর থেকে অনেক ঘাম ঝরেছে, আপনার চক্ষু দিয়া অনেক পানি পড়েছে, আমি আর আপনার চোখের পানি দেখতে চাই না, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশগুলো কবুল করে নিব। সকলে বলি আল্লাহ। আমরা কেমন নেতাটা পাইছি! এই নেতাটারে যদি আমরা পাইতাম বর্তমান জমানায়, তাহলে এই নেতাটাকে আমরা উনাকে পায়ের মধ্যে সুন্দর করে কদমমসি করতাম, মাথার মধ্যে চুমো দিতাম, কপালের মধ্যে চুমো দিতাম। জোরে কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গনবে, 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলে মাখিব গায়, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গনবে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে কোন ঠিক কিনা? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গনবী। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলে মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গনবী। আমার প্রাণের ভাইয়েরা, এই নবীটার আশেক হওয়ার দরকার আছে, এই নেতাটার আশেক হওয়ার দরকার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3টা প্রশ্ন যে করবে, এর মধ্যে 3 নাম্বার প্রশ্ন করব, তোমার নেতা কারা? আমি আর আপনি যদি ভালো মানুষ হই, সাথে সাথে উত্তর দিব, আমার নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 3টা প্রশ্নের উত্তর যখন কোনো বান্দা কোনো বান্দি দিয়ে দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে, আমার আল্লাহ, এই বান্দা সঠিক কথা বলেছে, যেহেতু সঠিক উত্তর দিয়েছে, এখন তার কবরটার মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? তার শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে তার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দাও। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ।
তিন প্রশ্নের উত্তর দিতে পারলে শরীরের মধ্যে জান্নাতের পোশাক উঠবো, বিছানায় কবরের মধ্যে জান্নাতের বিছানা আসবে, এরপরে কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিব। এই সুবিধাগুলো পাইতে গেলে দুনিয়ার জমিনে কিছু কষ্ট করে যাওন লাগবো, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি এইগুলো পাওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে অর্জন করে যেতে হবে। এই অর্জনগুলো কিভাবে করবেন? এক নাম্বার হলো নামাজ দিয়া, ভালো আচরণ দিয়া, এরপরে মানুষের সাথে ভালো ভালো কথা বইলা, এরপরে আর কিছু দান সদকা কইরা আপনারা সুন্দর করে কি করবেন, ওইগুলো পাইবেন। একটা দানের ব্যাপারে যেহেতু কথা আসছে, ছোট্ট একটা কথা আমি বলে নেই। সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, মক্কা বিজয়ের কিছুদিন পরেই তাবুক যুদ্ধের অভিযানে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে ডাক দিয়ে কইছে, কইও একটা যুদ্ধ মাত্র করছি, বিজয় লাভ করছি, তবে আর একটা যুদ্ধ সামনে আছে। এই যুদ্ধের মধ্যে যেতে গেলে কিছু নসরত তোমাদের করতে হইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইছে, কেউ উড়াউড়ি করেন না, ওর মনে মনে কইব হুজুর বুদ্ধি নেওয়ার ভাব করতেছে, দিলে দিয়ে না দিলে নাই, তারপর উঠে যায় না। সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দানের ব্যাপারে তাদেরকে একটু উৎসাহ দিয়েছেন, কিছু দেওয়ার জন্য বলেছেন। সাহাবীরা বাড়িতে গিয়া যার যার সামর্থ্য অনুযায়ী অনেক কিছু আনছে। এক সাহাবী 10,000 মন খেজুর, নাকি 1,000 মন খেজুর দিছে, এরপরে আরো অনেকগুলো উট দিছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া ওনার সম্পদটাকে দুই ভাগে ভাগ করছে। এক ভাগ নবীর লাগি লইয়া পড়ছে, আর এক ভাগ বাড়িতে রেখে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, উমর তুমি বাড়িতে কি রেখে আইছো, আর এত সম্পত্তি করতে আনছো, কেমনে আনছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, নবী গো, আমি বাড়িতে গিয়া আমার সম্পদটারে দুই ভাগে ভাগ করছি। এক ভাগ সম্পদ যুদ্ধের লাগি লই আইছি, আর এক ভাগ সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বাড়িতে গেছে, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতাছে, এবারে মনে হয় আমার চাইতে বেশি দান আর কেউ করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া ঘরের ভিতরে যা ছিল সবগুলোর একটা হুটলার মধ্যে বসছে। স্ত্রীর নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, সব কিছু হুটলার মধ্যে লইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি আনছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পুটলাখানা তুলে দিলেন। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, আবু বকর তুমি ছোট্ট একটা পুটলা বানায়া কি এনেছো, বাসার জন্য কি রেখে এসেছো, আমাকে একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, ও নবী, আমার ঘরের ভিতরে যা ছিল সব কিছু পুটলা বানাইয়া আমি আমার নবীর দরবারে উপস্থিত করেছি। নবী কই, ঘরের লাগি কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী, আমার ঘরের জন্য কিছু রেখে আসতে পারি নাই, তবে একটা জিনিস রেখে এসেছি, সেটা হলো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে কোন সুবহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, আবু বকর মনে মনে যেটা ভাবছিলাম এটা তো হইছে না। আমি ভেবেছিলাম মনে হয় যেন আমার চাইতে বেশি দান আর কেউ মনে হয় করতে পারবে না, কিন্তু তুমি যেই পরিমাণ দান করছো তার দ্বারে কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ, আস্তানা জুড়ে। আবু বকরের কথা গেল, এবার কথা হলো সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিবদের মধ্যেও গরিব, যেই গরিবের কোনো উদাহরণ দেওয়া চলে না। এই সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কানের মধ্যে টাস টাস করে আওয়াজ লাগতেছে, নবী না কইছে আল্লাহর রাস্তায় কিছু দিবার লাগি। ওই আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় গিয়া এক ইহুদির বাসার কাছে, ইহুদির কাছ থেকে কাকতি মিনতি কইরা একটা কাজ নিছে। কাজটাকে সেই কাজের বিনিময়ে খেজুর দিব মাত্র 1 মুঠ। কয় মুঠ খেজুর দিব? ঘুমাই গেছেন গা? গভীরভাবে চিন্তা করে দেখবেন, 1 মুঠ খেজুর দিবে। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে খাবার নাই,
ক্ষুধার যন্ত্রণা। কাজটা হলো উনি সারা রাত্র কূপ থেকে, গভীর কূপ যাকে বলা হয়, সেই কূপ থেকে, কুয়া থেকে উনি বালতি দিয়া পানি তুললা খেজুরের বাগানের মধ্যে দিবে। উনি কিছুক্ষণ টানাটানি করেছেন। টানাটানি করার পর দেখা যায় ওনার শরীরের মধ্যে শক্তিটা, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতেছে। যখন এই শরীরের মধ্যে শক্তি না পায় তখন ওই মনে করে নবী না কইছে আল্লাহর রাস্তায় কিছু দিবার লাগে। সারা রাত না খেয়ে কষ্ট করে বালতি দিয়া পানি তুললা সুন্দর করে খেজুর বাগানটা ভিজাইছে। সারা রাত্রের কষ্টের বিনিময়ে এক মুঠ খেজুর ওই ইহুদি সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ। যাক, পেটের মধ্যে খাবার নাই, মনে কোনো কষ্ট নাই, কিন্তু এক মুঠো খেজুর যদি আমার নবীর কথায় আমি দিতে পারি, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। মসজিদে নববীর সামনে গিয়া দেখে দানের পাহাড় জমে গেছে। 1000 মণ খেজুর এক জায়গার মধ্যে রাখলে কতগুলি খেজুর হইব কোন দিহি, এটা কল্পনা করা যায় না। সকল সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করছে। এই দানের অবস্থা দেখা সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাইক সামনে যা, আবার গিয়ে থাইমা জায়গা, এক কাইক সামনে যা, আবার গিয়ে থেমে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই এক মুঠ খেজুর লয়ে চিন্তা করে দিমু কি দিমু না। আর এইগুলো দিলে কেউ যদি কিছু বলে, ওই গ্রুপের মধ্যে, ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিকা ছিল, চিৎকারি করতেছে 1000 মণ খেজুর দিয়ে বাড়াতে জান্নাতে যাওয়ার আশা করতারে না, আর তুমি এক মুঠ খেজুর লয়ে আইছো দিবার লাগে জান্নাত যাইতা জান্নাত। উনার ভিতরে খুব কষ্ট লাগছে। উনি কয় তার কথা সে বলছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া রইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে নজর পড়ে গেছে। নবী ডাক দেয়া কয়, আবু আকিল আনসারী, সবাই তো কিছু না কিছু দিয়েছে, তুমি কি দিবা? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনি তো অসহায়দের সহায়। আপনার বুকের মধ্যে কত মানুষকে ঠাই করে দিয়েছেন, যাইগুলোর মধ্যে বরকত দান করে। আমার আব্বা আম্মা যখন শুনেন আমি দূর দূরান্তে প্রোগ্রাম করি, আমার আম্মা খুশির কারণে কান্না করে দেয়। আম্মা কয়, বাবা এত দূরে দূরে তুমি যাও। আমার আম্মা কয়, বাবা তোমার মাদ্রাসায় পড়াইছি এই জন্য, তোমার কাছ থেকে কামাই খাওয়ার লাগি পড়াইছি না। তুমি নামাজ পড়ে দোয়া করবা, এর বরকতে আল্লাহ তাআলা আমার আব্বা আম্মারে মাফ করে দিবে, আমার দাদা দাদিরে মাফ করে দিবে। আমার উস্তাদ যখন আমাকে ফোন দিয়া শুনে আমি বহু দূরে আছি, আমার উস্তাদ খুশিতে বাগবাগ হয়ে বললে, যা পাগলা, আল্লাহ তোকে কবুল করে নিয়েছেন। এই কথাটুকু যখন শুনি আমার মনে হয় 7 আসমান 7 জমিন বিক্রি করে দিলেও এই কথার মূল্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলের বরকত ফজিলত দান করো, সকলে জুড়ে বলি আমিন। ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মায়ার নবী, দয়ার নবী, এই আয়াতের অর্থের দিকে তাকাইলে সারাটা দুনিয়াকে আমার কাছে, আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবাই একদিন না একদিন মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। এর মধ্যে এমন মানুষ বহুত আছে
যারা মনে করে আল্লাহ বলতে কেউ নাই, অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, যেই লোকগুলো বিশ্বাস করে জান্নাত নাই জাহান্নাম নাই আল্লাহ বলতে কেউ নাই, তারাও অস্বীকার করে না মরণ যে হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, মরণ হবে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম, এই মাটির ভেতরেই আবার তোমাদেরকে নেব, এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করব। আমার প্রিয় বন্ধুগণ, মরণ বড় ভয়ঙ্কর জিনিস। এই মরণ কারো বাড়িতে আসলে, কারো কাছে আসলে কোনোদিন ফিরাইয়া দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই মরণকে অস্বীকার করার মতো কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই। মরণের শাস্তি প্রতিটা মানুষকেই ভোগ করতে হবে। এই মরণ বড় ভয়াবহ, এই মরণ বড় মারাত্মক জিনিস। এই মরণ আসলে আমার প্রিয় বন্ধুগণ দুনিয়ার মায়ার বাঁধনগুলো ছিন্ন করে দেয়। এই মরণ স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ স্ত্রীকে স্বামীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ নয়নের মণি কলিজার টুকরা সন্তানদের কাছ থেকে আলাদা করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার মরণ অবশ্যই হবে। এইখানে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার আত্মীয় স্বজন আপন জন অন্ধকার কবরে নাই, এমন মানুষ কেউ আসেননি। আমার প্রিয় বন্ধুগণ, যদি খোঁজ নেই, খবর নেই, ডাক দিয়ে বলবে, হুজুর বেশি দিন হয় নাই, মাত্র কিছুদিন আগে আমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যদি আবার জিজ্ঞাসা করে আম্মা কোথায়, ডাক দিয়ে বলবে, হুজুর আম্মা বড় অসুস্থ। এমন মানুষ কাউকে পাওয়া যাবে না যাদের আপন জন অন্ধকার কবরের মধ্যে নাই। যাদের মরণ হয়ে গেছে, আমরা তাদেরকে এত দামি নামি হওয়ার পরেও তাদের বিছানার মধ্যে শুয়াইয়া রাখি না, তাদের ঘরের ভিতরে তাদেরকে রাখি নাই। আমরা সুন্দর করে সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া, হাতে পায়ে বাঁধিয়া নির্জন নিরিবিলি পরিবেশ, একা একা অন্ধকার কবরের মধ্যে রেখে চলে এসেছি। জুরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, যেই ঘরের ভিতরে আব্বা আম্মা ঘুমাইলো, সেই ঘরের ভিতরে আমাকে আপনাকেও একদিন ঘুমাইতে হবে। যেই ঘরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, এই ঘরটার নাম হলো অন্ধকার কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, কবর ডাক দিয়া কয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একা একের ঘর, আমি হইলাম অন্ধকার কবর। আমার প্রাণের ভাইয়েরা, যেই ঘরের মধ্যে আমি আর আপনি ঘুমাই, এই ঘরের মধ্যে কারেন্টের ব্যবস্থা করি, কারেন্ট চলে গেলে অন্য আলোর ব্যবস্থা করি। আমার প্রিয় বন্ধুগণ, রাত্র যখন গভীর হয়, কারেন্ট যখন চলে যায়, ভিতরে একটুখানের ভয় ভয় লাগে। বাহিরে বের হই না, না জানি চোর ডাকাতে আক্রমণ করে। বাহিরে বের হই না, না জানি কোনো পশু পাখি আক্রমণ করে। একা একা অন্ধকার কবরে যে থাকবে,
ওই কবরটা কেমন ভয়ঙ্কর হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কবরের ভিতরে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিদেরকে রাখা হয়, কবরের মাটিটা দুই সাইড থেকে চাপ দেয়। এত ভয়ঙ্কর চাপ দেয়, এত শক্তভাবে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, কার জন্য সোনার সংসার সাজাইলাম, কার জন্য এত কিছু করলাম। প্রাণ পাখিটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে সবাই আমার কাছ থেকে দূরে চলে গেল। সন্তান ডাক দিয়া কয়, আব্বাকে এই রুমের মধ্যে রাখা যাবে না। স্ত্রী ডাক দিয়ে কই, তাকে আর তার রুমের মধ্যে রাখা যাবে না, বের করে দাও, এলাকার মধ্যে বাঘ দিয়া প্রচার করে দাও, এমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজের সময় এতটার সময়। আমার প্রাণের ভাইয়েরা, এলাকার মধ্যে খবর ছড়ে গেল। এলাকার মানুষগুলো দৌড়াইয়া আসে, আসিয়া দেখে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস সুন্দর করে মসজিদের চারপায়া খাটিয়ার মধ্যে শুয়ে আছে। হাতের মধ্যে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, মাথার মধ্যে বাঁধা। আমার প্রাণের ভাইয়েরা, নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, মাথার মুষ্টিটা বাঁধিয়া সুন্দর করে ঢাকিয়া রেখেছে। এলাকার মানুষগুলো তাকাইয়া তাকাইয়া ডাক দিয়া কই, বন্ধু, আর জীবনে কখনো তোর সাথে কথা বলার মতো সুযোগ হবে না। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে পর জগতে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো সবই ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো সবই ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। সুতোই টানে দিলে মালিক, ও সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? ভাইও আমার, কেউ বেড়াগিরি করে কইতে পারবেন না হুজুর আই এম মরতাম না, কেউ বেড়াগিরি করে বলা যাবে? আহারে, কত বেড়ার বেড়াগিরি আল্লাহ পাক ভাঙ্গা লাইছে, কত মানুষের ক্ষমতা আল্লাহ পাক তসতস কইরা দিছে। জোরে কোন ঠিক কিনা? পাপে বাপের ও সারে না, ও পাপে কি রে সারে না? আর আল্লাহ রে পাপে ছাড়ে না বাপে রে। জোরে কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মাইরা দেশ থুইয়া ফলাইছে রে আমার আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে। পাপের দ্বারা এই দুনিয়া থর থর করে কাঁপে রে আমার আল্লাহ রে, পাপে ছাড়ে না। একটা ব্যবসা আছে, আরেকটা ব্যবসা নিয়ে সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করা যায়। আয় হায় 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 রে, আশা করতে 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 আশা আশাই থেকে যায়, শেষ পর্যন্ত আশা রাইখা ওই লোকটা অন্ধকার কবরের পাড়ি জমায়। আমার প্রিয় বন্ধুগণ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ওই কবরের ভিতরে গেলে আমারে আমনেরে কিছু জিগাইব কিনা? হ্যাঁ না এমনিতে ছেড়ে দিব? আও না এমনিতে ছাড়বো? এরা যদি ঘুষ খাইতো তাইলে এনে ছাড় লইলে, ফেরেশতারা ঘুষ খায়? আজরাইলে যদি ঘুষ খাইতো, আয় হায় 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 হায়,
দুনিয়ার যত টেহা আছে, যত স্বর্ণ আছে, সব কিছু থাকলো আজরাইলের কবজাই। জুরে কন ঠিক কিনা? আজরাইল আয়া যদি একবার কইতো আমি কিন্তু আই ভরছি, আর হ্যাঁ যদি কইতো কত দিলে যাইবা, হ্যাঁ, তাহলে আজরাইলে কইলে এত দিলে যামু। আমার প্রাণের ভাইয়েরা, সারা পৃথিবীর বিনিময়ে হলেও লোকটা বেঁচে থাকার জন্য চেষ্টা করতো। জুরে কন ঠিক কিনা? আজরাইলে যেহেতু গুসটুস খানা, কবরে যে ফেরেশতা থাকবো এরা কিন্তু গুসটুস খাইতো না। আমগর এখানে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখকগণ আছেন, এরাও গুস খানা। আমনে বালা কইলে বালা লেহে, খারাপ কইলে খারাপ রেহে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি মারা যায়, এই লোকটাকে যখন কবরস্থ করা হয়, ওই লোকটার কাছে ফেরেশতা আয়ে দুইজন। কয়জন? কথা কয় না কয়জন? দুইজন ফেরেশতা আসবে। এক নাম্বার ফেরেশতা মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতা আইসা এই লোকটারে উড়াইয়া বওয়াইবো, বসাইবো। কি করব? বসাবে। বসাইয়া লোকটারে প্রশ্ন করব তিনটা। কয়টা প্রশ্ন করব? কথা কয় না তো কয়টা? ও তিনটা প্রশ্ন করবে। প্রশ্নগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমত ইনশাআল্লাহ কামে লাগবো। মনে মনে কইতারেন হুজুর প্রশ্নগুলো যখন আমরা মনে রাখবো তাইলে দিকে বলে দিতে পারবো। আও না, যতটা সহজ মনে করেন ততটা না। ওই প্রশ্নের উত্তর দিতে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু সামানাপাতি দুনিয়ার জমিন থেকে জোগাড় করে নিতে হইব। এক নাম্বার প্রশ্ন করব, মার রব্বুকা, জিজ্ঞাসা করব তোমার আল্লাহ কেডা, তোমার রব কে। লোকটা যদি ভালো মানুষ হয়, মুমিন মুত্তাকি হয়, জীবনে কোনোদিন কারো কাঁচা লাইলের মধ্যে ভাড়া দিছে না, জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দেই নাই, জীবনে কোনোদিন কারো মনের মধ্যে কোনো কষ্ট দেই নাই, এই মনে একটা ভালো মানুষ হইলে সাথে সাথে উত্তর দিব রব্বি আল্লাহ, আমার আপনার রবকে। আর ওজোরে কোন কে? সাথে সাথে উত্তর দিয়া লাইব আমার আপনার রব হলো আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এটা গেল এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন যাবে অমান দিনুকা। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্মের নাম কিতা। তখন এই ডাক দিয়া কইব আমার ধর্মের নাম হলো দিনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম কি? আরো জোরে কন্যা নাম কি? আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত না। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? এই যে ইসলাম ধর্ম আমি আর আপনি পাইলাম, এই ধর্মের কর্ম আছে না নাই? আমরা এই ধর্মের কর্মটা তো করতাম পারি না। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই ইসলাম ধর্মের প্রথম কর্ম হলো কোন পুরুষ এবং মহিলা, যখন কোন মুসলমান পুরুষ এবং মহিলা বালেগা হয়ে যায়, তাদের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত কি পড়া? জোরে কি পড়া? এই নামাজের হিসাব হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দীদের কাছ থেকে নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম কোন হিসাব নিব? নামাজের হিসাব নেবে। যেই নামাজের হিসাবটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নিবে, এই নামাজটা যথা সময়ে যখন তখন যখন ওই সময় হয় সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমরা এই নামাজ নিয়ে খামখেয়ালি করি, নামাজ নিয়ে খামখেয়ালি করে এমন মুসল্লি আসেনি? এমন মুসল্লি এখানে বহুত থাকতে পারে যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না নাই? দেখবেন সারা সপ্তাহ কোনো খবর নাই, সারা সপ্তাহের মসজিদে যাওয়ার কোনো খবর নাই। মাশাআল্লাহ শুক্রবারটা আইলে একবারে সামনের কাতারে গিয়ে উপস্থিত হয়ে থাকা। যাই হোক, আমার কথা হলো যেহেতু সারা সপ্তাহ খবর নাই, সপ্তাহে একদিন গেছস, এখন থেকে নিয়াত কর আল্লাহ মরণ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না। আবার এমন মুসল্লি বহুত আছে যারা নাকি ভাই সাহেব সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস আসলে সবে কদরে নামাজ পড়ে। আসেনি? হ্যাঁ, এই নামাজ দিয়া বেহেশত যাউন যাইবনি? সাফার দাঁত থাকতো না, বাইঙ্গালে বুবাইরে ফেরেশতারা শক্ত ফিটা দিবে। যাই হোক আমার প্রিয় বন্ধু,